গাইস, অনেক দিন পরে এই NO60টা চালানোর চান্স পাইলাম। এটা হচ্ছে আমার একটা মামার বাইক, অ্যান্ড এইটা আমার অনেক 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 ফেভারিট একটা বাইক। সো সো চালাতে চালাতে কথা বলি। বাইকটা আমার ফেভারিট হওয়ার যে মেন রিজন, ওইটা হচ্ছে এই যে একজোস নোট। ও হো হো ডাউন শিফট করে সেই মজা এটা। একজোস নোটটা আমি অন্য কোনো বাইকে পাই না। এটার মতো একজোস নোট অন্য বাইকে নাই। এটা একটা জিনিসই, এটা এটা আমি কোনোদিন, এটা আমার তৃপ্তি মিটবো না। এই বাইকটা চালায়, যে বাইকটা চালায় আমার তৃপ্তি মিটছে। আর এটার হেডলাইটের আলো তো মাশাআল্লাহ জোস। এই বাইকটা মূলত আনছিল সার্ভিস করাইতে, অ্যান্ড মামায় আমার বাইকটা নিয়ে গেছে, আমার পালসারটা নিয়ে গেছে, অ্যান্ড আমি এর একটু টেস্ট রাইড দিতে বেরোইছি। এই সাইডের পর থেকে এটার সাউন্ডটা আরো ভালো লাগে। আমি জানি না ক্যামেরাতে পাইতাছে কি না, কিন্তু আমি পাইতাছি, সেই লাগতেছে। এটার এই হ্যান্ডেল পজিশনটাও আমার ভালো লাগে, মানে একটু ঘুজে হয়ে চালাইতে হয়। আমার এটা পার্সোনালি খুব ভালো লাগে। ডাউন শিফট করি একটা, ওয়াও জোস। অনেকে বলে বাইকটার ওয়েট বেশি, অ্যান্ড ওয়েটের কারণে নাকি এটা চালাতে অসুবিধা। হ্যাঁ, এটা ট্রু, বাইকটার ওয়েট একটু বেশি, আর বাইকটা লম্বা, তো এই জন্য অনেকের আমার মতো যদি একটু শর্ট হয়, আমি অত শর্ট না যদিও, তাদের একটু সমস্যা হইতে পারে। বাট চালানোর কিছু কায়দা আছে, ওই কায়দা মতো চালাইলে এত ভারী বাইক কন্ট্রোল করাটা অত ডিফিকাল্ট না। অ্যান্ড এটারে ভারী লাগার আরও একটা কারণ হয়েছে, এটা টার্নিং রেডিয়াস একটু বেশি, এটা ঘুরাইতে একটু বেশি সময়, মানে বেশি করা লাগে, বেশি জায়গা নেওয়া লাগে, ঠিক আছে। এই জন্য এটার অনেক সময় ভারী ভারী লাগে, ফিল হয়, মানে সিটিতে চালাইতে। বাট এই যে হাইওয়েতে ভাই, এটা বেস্ট, সেই রকম একটা গাড়ি। সামনে গিয়ে ইউটার্ন নিব আমি, সো ডাউন শিফটের মজাটা নেই। সাউন্ড না, আজকে এটা চালায় মন ভরে গেছে একদম। আবার আমি মানে এটার পাগল হয়ে গেছি আবার। মানে এটা যেদিন চালাই ওই দিন রাত্রে কেন জানি ঘুম আসে না, এমন একটা ফিল এটার। ও নাইস, এটা সীমান্তটা একটা জোস লাগতেছে এদিক থেকে, আর রোডটা পড়ছে, একটা সিনেমাটিক ফিল আসছে। হর্নগুলো আজকে চেঞ্জ করছে, সো হর্নের একটু বাড়ছে মনে হইতেছে। আবার একটু ডাউন শিফট করি। ও দিলটা বইরা যায় জাস্ট। এইটার সাউন্ড আরো ভালো লাগে হচ্ছে টানেল, সরি টোল প্লাজাগুলো আছে না, এই তখন টোল দেওয়ার সময় যে একটা গ্রুম গ্রুম শব্দ হয়, তখন যদি একটু বুম বুম করতে পারি সেই লাগে। চিপাড়া দেয়া ঢুকি।
অস্থির টান আর ব্রেক ব্রেক করে সেই মজা। গাড়িটা ভালো স্টেবল থাকে, প্রচুর স্টেবল থাকে। গাড়িটা ঘুরে ঘুরে দেখানোর জন্য একটু থামাইলাম। বেস্ট একটা গাড়ি, এত সেক্সি লুকিং ইয়ার। না আজকে এটা বেশি জোরে চালাবো না, আস্তে ধীরে চালাই যাতে বেশিক্ষণ ফিলটা নিতে পারি। এই বাইকটা আমার কেনার যে কি পরিমাণ ইচ্ছা ছিল, মানে আমি প্রথমে ফার্স্ট বাইক হিসেবে সুজুকিটা কিনলাম, তখন আমার পালসারটা সেল দিয়ে দিল। তো সুজুকিটা কেনার পর আমার সুজুকি আমার থেকে বেশি গ্রেজ এই বইটা থাকতো বেশি, মানে আমার কাছে কম থাকতো, গ্রেজে বেশি থাকতো। ওইটারে লস দিয়া হইলো, সেল দিয়া দেন পালসারটা নিলাম। ওইটা মামার পালসারটা, ওইটা আর কি আমার এক ফ্রেন্ডের কাছে ছিল, মানে ফ্রেন্ড কিনছিল। তো ওই ফ্রেন্ড আবার তার বাইক কিনে আর বেছে, মানে বেশি দিন রাখে না বাইক। সো এর একটা প্লাস পয়েন্ট, এই জন্য আমি কেনার সুযোগ পাইছি। সো আমি কিনা ফেলছি সাথে সাথে ওই বাইকটা, মানে যে পালসারটা এখন আমি রেগুলার চালাই। তো এই যে পালসার কিনলাম, সুজুকি কিনলাম, এটা করলাম সেটা করলাম, সুজুকির পিছনে কিন্তু ভালো টাকা খরচ করছি। এই টাকা যদি আমি মানে 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 রেখে দিতাম আর সুজুকিটা যদি না কিনতাম, আমি সব মিলায়া মানে এটা কিনে নিতে পারতাম, মানে 2 লাখ প্লাস খরচ করছি আমি। সো আর কিছু বইটা আমি এটা কিনে নিতে পারতাম। অ্যান্ড মানে এটা এখন বাসায় আমি কেমনে বুঝাবো, বাসায় তো এগুলো বুঝতে চায় না। বাসায় এত দামি বাইক এটা সেটা বহুত কিছু, মানে ওই সুজুকি কিনতেই আমার অনেক ম্যানেজ করতে হয়েছে বাসায়। সো এটাই হলো কাহিনী। অ্যান্ড আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা বিশ্বাস করি। সো হয়তো ওইটাতে আমার ভালো আছে, এটাতে আমার হয়তো কোনো একটা কিছু খারাপ আছে, বা আমি এটা এখনো চালানোর যোগ্য না আমি বলে এটা মনে করি, আমি বিশ্বাস করি। যখন আমি চালানোর যোগ্য হবো তখন অবশ্যই আমি এটা পাবো। আচ্ছা বাইরে ঢুকতে হইব আমার এখন। ওনারা তো বললো এই গেটেই আছে। ওকে ঢুকি, আগে ঢুকলে এমনি দেখুন। এই বাইকটা নিয়ে কোনো জায়গায় এন্ট্রি দিতেও সেই মজা লাগে বাবাস। গুরুম গুরুম শব্দ করতেছে, আহা সেই লাগতেছে। সামনে থেকে ঘুরাই। আমি তো এই জায়গাটায়